পূর্ব পরিকল্পিত কর্মসূচি মতোই স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার বাসভবনে সিমলা স্ট্রিটে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নাগাদ সেখানে যান তিনি। সিমলা স্ট্রিটে বিবেকানন্দের স্বচ্ছ মূর্তিতে মাল্যদান করে যুগনায়কের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বর্ষিয়ান মহারাজকে শাল ও ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। তাকেও পাল্টা উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করেন মহারাজ। তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বেরিয়ে আসেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকলকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজির বাড়িতে আসি, আগামী দিন যেন সকলের ভালো কাটে, তার মতাদর্শ যেন সকলের মেনে চলেন। বিবেকানন্দের বাড়িতে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে বিধে অভিষেকের মন্তব্য, এখানে রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, দৃষ্টিকটু, তবে এখানে সকলের আসার অধিকার আছে। এদিন সকালে বিবেকানন্দের বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন বিরোধী দলনেতা। আর সেখানে ইডির তল্লাশি নিয়ে তিনি মন্তব্য করেন, এসব তো হওয়ারই ছিল, ব্যাগ গোছান, শীতের পোশাক সঙ্গে নিন। মনে করা হচ্ছে রাজনৈতিক কথা বলা অশোভনীয় বলার মাধ্যমে আসলে তাকেই বার্তা দিলেন তৃণমূল সাংসদ। স্বামীজির পৈতৃক আসি আপনারা জানেন 162তম জন্ম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহারাজগণের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি, সেই স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। সবার এখানে আসার অধিকার রয়েছে, স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে। কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে, এটা তার রুচি, শিক্ষার পরিচয়। আমি আগের বছরও যখন এসেছি, তার আগের বছরও যখন এসেছি, এই মাটিতে দাঁড়িয়ে, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনোদিনই শোভনীয় নয়।